কাজের একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা আমাদের স্টুডিওতে আমরা রেগুলার ব্যবহার করছি। আমার হাতে একটা কম্পিউটার রয়েছে এবং ল্যাপটপ রয়েছে, এখানে বিভিন্ন ফাইল দেখছেন। এদিকে যে উল্লাস এখানে এডিট করছে না এত বড় একটা প্যানেলে, আর রক্তিমও এদিকে এডিট করছে। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে সবাই কম্পিউটার ব্যবহার করছি, এর মাঝে যে ডেটাগুলো রয়েছে সব কিছুই কিন্তু এই একটা জায়গা থেকে ব্যবহার হচ্ছে। মানে এই যে স্টোরেজটা, এর থেকে ও এডিট করছে এখন, আমিও আবার এই ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছি। এমনকি আমি যদি দেশের বাইরেও থাকি, আমি চাইলে খুব সহজেই এই স্টোরেজে অ্যাক্সেস নিতে পারছি। এখানে আমি ফাইল রাখতে পারছি, সেই ফাইল নিয়ে ওরা চাইলে এডিট করতে পারছে, ওরা আবার আমাকে দিতে পারছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? ইয়েস, কথা হবে ন্যাস নিয়ে, সিনোলজি ন্যাস নিয়ে কথা হবে। বাট রাইট নাও আমার হাতে যে স্পেসিফিক মডেলটা দেখছেন, এটা বলতে পারেন পার্সোনাল ইউজ, ফ্যামিলি বা ছোট কোনো প্রতিষ্ঠানের জন্য ঠিকঠাক আছে। বাট স্যামসুং স্টুডিওতে আমরা এটার পাশাপাশি আরও বড়টাও ব্যবহার করছি, যেহেতু আমাদের এখানে ওয়ার্কলোড অনেক বেশি এবং প্রতিদিনই অনেক পরিমাণে ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে। কোনো একটা ভিডিওর ক্ষেত্রে দেখা যায় যে 100 জিবি, কোনোটা একটু কম বেশি এরকম, সুতরাং আমরা আরও বড়টাও ব্যবহার করছি। বাট আমার মনে হয় যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই জিনিসটা কাজে লাগবে, কারণ এটার দামও অনেক কম যদি ওগুলোর সাথে আমরা কম্পেয়ার করতে যাই। এখন আগে বুঝতে হবে এই ন্যাস জিনিসটা আসলে কি। নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ। আপনার স্টোরেজটাকে নেটওয়ার্কের সাথে অ্যাটাচ করে দিলে পরে ওই নেটওয়ার্কের আন্ডারে সব ডিভাইস থেকে আপনি তখন অ্যাক্সেস নিতে পারছেন। এমনকি এই ন্যাস স্টোরেজে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারেন, সে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে হোক, আপনার ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে হোক। দেখুন, আমাদের স্টুডিওতে যেটা আমি বলছিলাম যে ওরা কাজ করছে, এই একটা স্টোরেজের মাঝে ওরা ফাইল রেখে কিন্তু এডিট করতে পারছে। আবার ধরুন সাব্বির একটা প্রজেক্টে কাজ করছে প্রিমিয়ার প্রোতে, এই ন্যাস থেকে সরাসরি এবারে ও কোনো একটা কারণে উঠে গেল এবং ও ক্লোজ করে দিল অন্য একটা পাশের কম্পিউটারে। সেখানে বসে ধরুন আমাদের আরেকজন এমপ্লয়ি, সে কিন্তু চাইলে খুব সহজেই ওই প্রজেক্টে অ্যাক্সেস নিতে পারছে এবং তার কম্পিউটারে বসে সে এডিট করতে পারছে। এমনকি 4K ভিডিওগুলো সরাসরি এই ড্রাইভ থেকেই এডিট করা যাচ্ছে। এমনকি এখান থেকে ডেটা লস্ট হওয়ার চান্স খুবই কম, মানে না হওয়ারই কথা। রাইট নাও আমার হাতে সিনোলজির যে ন্যাসটা রয়েছে, এর মডেল নাম্বার হলো DS223J, যেটা মূলত 2 বে এর একটা ন্যাস। মানে এর মাঝে আপনি 2টা ডিস্ক অ্যাট এ টাইম ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, র্যাকও ব্যবহার করা যাবে। ইভেন এটার ব্যাক সাইডে কিন্তু আমরা USB পোর্টও দেখছি, দুইটা। হার্ডওয়্যারের ওভারভিউ বা জিনিসটার ডিজাইন, বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে যদি বলতে চাই, এটা টোটালি প্লাস্টিক বিল্ড, মোটামুটি ওয়েট আছে আর কি, আর প্লাস্টিক কোয়ালিটিও খারাপ না, ওকে টাইপের। তো এখানে আমরা বেশ কিছু পোর্টস অ্যান্ড বাটনস দেখছি, সেই সাথে বিভিন্ন ইন্ডিকেটর রয়েছে, যেমন স্ট্যাটাস ইন্ডিকেটর রয়েছে, ল্যান ইন্ডিকেটর রয়েছে, ড্রাইভ স্ট্যাটাস ইন্ডিকেটরস রয়েছে, পাওয়ার বাটন ইন্ডিকেটর, পাওয়ার বাটন, তারপরে ফ্যান রয়েছে, 1GB RJ45 পোর্ট রয়েছে একটি, তারপরে USB 3.2 Gen 1 পোর্ট রয়েছে, রিসেট বাটন, পাওয়ার পোর্ট এবং সিকিউরিটি স্লট রয়েছে। আর ব্যাক সাইডে কিন্তু আমরা বড়সড় একটা ফ্যান দেখছি, ভেন্ট রয়েছে আর কি। জিনিসটা সেট আপ করা একদমই কঠিন কিছু না। এর ব্যাক সাইডে জাস্ট 2টা স্ক্রু আছে, খুলে নিলেই ভিতরে আপনারা দেখতে পাবেন দুইটা স্লট রয়েছে, যেখানে আপনি চাইলে 2টা হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারবেন। এই মুহূর্তে আমরা একটা হার্ড ড্রাইভ ব্যবহার করছি, আমরা যে কোনো একটা স্লটে ব্যবহার করতেই পারি। আর ভিতরে আরও 4টা স্ক্রু দেওয়ার মতো জায়গা রয়েছে, যাতে করে এই ড্রাইভটাকে শক্ত করে আটকে রাখা যায়। আমরা আমাদের স্যামসুং স্টুডিওর জন্য যে বড় ন্যাসটা ব্যবহার করছি, যেটা আপনারা দেখছিলেন ভিডিওর শুরুতেই, সেটাতে কিন্তু ক্যাশ মেমোরির জন্য 2টা স্লট রয়েছে। তবে এই ছোট ন্যাসটাতে কিন্তু আমরা সে ধরনের কোনো সুযোগ পাইনি বা সেরকম কোনো স্লট নেই। সুতরাং ওই ব্যাপারটা নিয়ে আপনাকে আপাতত চিন্তা না করলেও চলবে, এটা সরাসরি আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। তবে ক্যাশের জন্য যদি আলাদা মেমোরি ব্যবহার করার মতো সুযোগ থাকতো, সেটা হয়তো অনেকেরই কাজে লাগতো বা কিছু ক্ষেত্রে সুবিধা দিত অবশ্যই। যেহেতু এই ন্যাসে আমাদের ড্রাইভ ইনস্টল করা কমপ্লিট, এবার জাস্ট লক করে ফেলেই চলবে এবং পাওয়ার কেবল ইনপুট দিতে হবে। পাওয়ার কেবল ইনপুট দেওয়ার পরে আমরা জাস্ট একটা ল্যান কেবলের মাধ্যমে এর ল্যান পোর্ট থেকে আমরা আমাদের সরাসরি কম্পিউটারে ল্যান কেবলটা কানেক্ট করে দিতে পারি, অথবা রাউটারের সাথে কানেক্ট করে দিলেও চলবে। সব কিছু কানেক্ট করার পরে এতে আমাদের সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যার ইনস্টলেশনের ব্যাপারটা কিছুটা মিল রাখে উইন্ডোজ সেটআপের মতোই, তবে অবশ্যই আমরা উইন্ডোজ সেটআপ তো দিচ্ছি না, আমরা ডিস্ক স্টেশন ম্যানেজার সেটআপ দিচ্ছি, বা বলতে পারেন সহজে DSM, যা সিনোলজির নিজস্ব একটা অপারেটিং সিস্টেম। ইনস্টলেশনের জন্য ন্যাস কানেক্ট করা ডিভাইস থেকে চলে যাবেন ব্রাউজারে গিয়ে টাইপ করবেন সিনোলজি ন্যাস অ্যাসিস্ট্যান্ট এবং সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এরপরের স্টেপগুলো আপনি নিজেই ফলো করলে বুঝতে পারবেন খুব সহজে। তারপরেও যদি কারোর সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি টোটাল প্রসেসটা রেকর্ড করে আপনাদের জন্য দিয়ে দেবো। তখন যেহেতু বলতে পারেন এটা একটা কম্পিউটারেই, সুতরাং এর মাঝে অবশ্যই সিপিইউ রয়েছে। একটি সিপিইউ থাকছে যা কোয়াড কোরের এবং সেটা 64 বিটের 1.7 GHz ফ্রিকোয়েন্সির আর কি, যেখানে 1GB DDR4 এর র্যাম রয়েছে। আর রান করার জন্য পাওয়ার সাপ্লাই ইউনিট হিসেবে রয়েছে 60 ওয়াটস।
আচ্ছা, এবারে বিশেষ কয়েকটা কারণ আমি বলে দিচ্ছি কি কারণে আসলে স্যামসাং স্টুডিওতে আমরা এটা ব্যবহার করছি, বা আপনি বা পার্সোনালি কেন এটা ব্যবহার করতে পারেন, কিংবা বিভিন্ন কোম্পানিতে ছোট বড় সব জায়গায় কেন আসলে নেস ড্রাইভ ব্যবহার করা হয়। শুরুর দিকটাতেই বলছিলাম এই নেস ড্রাইভ ব্যবহার করলে ডেটা হারানোর রিস্ক একদমই কম। এমনকি আপনার কোনো একটা ড্রাইভ যদি নষ্টও হয়ে যায়, যার মাঝে আপনার প্রয়োজনে অনেক কিছু রয়েছে, তারপরেও সেই জিনিসগুলো আপনি হারাচ্ছেন না। এই টেকনোলজিকে বলা হয়ে থাকে ডেটা রিডান্ডেন্সি টেকনোলজি। মূলত এখানে আপনার ফাইলগুলো বা ডেটাকে মাল্টিপল কপি করে রাখা হয়। এখন এই মাল্টিপল কপি করতে গেলে ডেফিনেটলি আপনার জায়গা বেশি লাগবে, খুব স্বাভাবিক। ধরুন আমরা এখানে 4 টিবি করে দুইটা ড্রাইভ ব্যবহার করছি। এবারে এই 8 টিবির মধ্যে 4 টিবি আমি রেগুলার ব্যবহার করতে পারছি, যেখানে আমি রিড রাইট করতে পারছি। বাকি 4 টিবি সেটা কিন্তু ব্যাকআপ হিসেবে ব্যবহার হচ্ছে। তো এবারে আমার রেগুলার ড্রাইভে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু আমার সব কিছুই ব্যাকআপ থেকে যাচ্ছে। বিষয়টা এমনই। আর সিনোলজি এই সিস্টেমের জন্য নিজস্ব রেড টেকনোলজি ব্যবহার করছে। যেমন এই যে নেসটা দেখছেন আপনারা, এটাতে কিন্তু রেড 0 এবং রেড 1 সাপোর্টেড। দ্বিতীয়ত, আপনি আপনার সমস্ত ডিভাইস থেকে কিন্তু এই একটা স্টোরেজে অ্যাক্সেস নিতে পারছেন। অ্যাট এ টাইম আপনি 2 জায়গায় এডিট করতে পারছেন। অ্যাট এ টাইম আপনি বিদেশে বসেও অ্যাক্সেস নিতে পারছেন, কিংবা আপনি আপনার লোকাল নেটওয়ার্কে থেকেও অ্যাক্সেস নিতে পারছেন। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখছি, লোকাল নেটওয়ার্কের কানেকশন আর আপনি যখন আউটডোরে থাকছেন বা দূরে থাকছেন, তখন কিন্তু এই টোটাল ব্যাপারটা নির্ভর করবে আপনার ইন্টারনেট কানেকশন বা স্পিডের উপরে। আবার ধরুন নেসের সাথে সরাসরি আপনার ডিভাইসের সাথে যদি ল্যানের মাধ্যমে কানেক্ট থাকে, তাহলে কিন্তু স্পিড অন্যরকম পাবেন, খুব স্বাভাবিক। এবং সেভাবেই মূলত আমরা এডিট করে থাকি। ওগুলো কিন্তু ওয়্যারলেসলি এডিট করা হয় না, সরাসরি কেবলের মাধ্যমে কানেক্ট করা থাকে। এবং আমরা সরাসরি 4K ভিডিওগুলোই নেসে রেখে এডিট করতে পারি। দুইটা ডিভাইসে এডিট করার সময় অ্যাট এ টাইম আমরা টাইম লাইনে কিছুটা ল্যাগ পেয়েছি, বাট সিঙ্গেল ডিভাইসে এডিট করতে গিয়ে 4K ফুটেজ কোনো ধরনের প্রবলেম তৈরি করেনি। ইভেন এই ড্রাইভে আপনি আপনার স্মার্টফোনে তোলা সমস্ত ছবিই কিন্তু ব্যাকআপ রাখতে পারেন, যেমনটা আমরা গুগল ফটোজের ক্ষেত্রে ব্যাকআপ পেয়ে যাই। এটা সেরকমই, সিনোলজি ফটোস নামে ওদের অ্যাপ রয়েছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার ফোনে তোলা সমস্ত ছবিই কিন্তু এখানে সংরক্ষিত থাকবে, ব্যাকআপে থাকবে। আবার ধরুন আপনি আপনার ফোন থেকে এখানে খুব সহজেই অ্যাক্সেস নিতে পারছেন। সিনোলজি নেসের যে নিজস্ব সফটওয়্যারটা রয়েছে DSM, সেখান থেকে কিন্তু আপনি চাইলে ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং কোন ইউজার কোন ফাইলে অ্যাক্সেস নিতে পারবে, কোন ফোল্ডারে অ্যাক্সেস নিতে পারবে, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারছেন। সুতরাং সে চাইলেই আপনার যে কোনো জায়গায় কিন্তু অ্যাক্সেস নিতে পারছে না। সো ওইটা নিয়ে একদমই ভয়ের কোনো কারণ নেই যে আপনার এটার মাঝে আপনার প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ডেটা আপনি রাখতে পারছেন না, বা সেগুলোতে সবাই অ্যাক্সেস নিয়ে ফেলবে। ব্যাপারটা কিন্তু মোটেই এমন না। আসলে টোটাল বিষয়টা আপনার হাতে বা অ্যাডমিনের হাতে থাকে এবং সে তার মতো করে অ্যাক্সেস দিতে পারছে। স্পেসিফিক এই মডেলটাতে আপনি 108 টেরাবাইট পর্যন্ত ড্রাইভ ব্যবহার করতে পারবেন এক্সটার্নাল র্যাকের মাধ্যমে। তবে এর মাঝে দুইটা স্লট রয়েছে। রাইট নাও আমরা একটা স্লটে 4 টিবির একটা সিনোলজি ড্রাইভ ব্যবহার করছি, আর একটা স্লট ফাঁকা আছে, খুব শীঘ্রই হয়তো আশা করছি ওটাও কিনে নেব। তবে আমাদের যেহেতু বড় একটা নাস রয়েছে, সুতরাং এখনও লাগছে না আর কি। যদি আমাকে স্পিডের কথা বলেন যে আসলে এটা থেকে আমরা ওই ধরনের স্পিড পাবো যেমনটা কি না আমরা এসএসডির ক্ষেত্রে পেয়ে থাকি, এক্সটার্নাল যে পোর্টেবল এসএসডি ব্যবহার করে থাকি, কাইন্ড অফ ওরকম পাবো নাকি তার থেকে কম? আমাদের কাছে বেশ কিছু পোর্টেবল এসএসডি রয়েছে, সেগুলোর সাথে কম্পেয়ার করে যদি আমি বলি, সেগুলোর তুলনায় আমি স্পিড কিছুটা কম পেয়েছি। বাট আমার মনে হয় না এটা প্রোডাক্টিভিটিতে প্রভাব ফেলবে, যেহেতু আমরা রেগুলার ব্যবহার করছি। আমাদের সমস্যা হচ্ছে না অ্যাটলিস্ট, কারণ এর আগে আমরা বেশ কিছু এসএসডি ব্যবহার করতাম রেগুলারই, যেগুলো এখন একদমই ধরতে হচ্ছে না। ধরুন যদি একদম বাংলায় একটা উদাহরণ দিয়ে বুঝাই, আমার এসএসডিতে আমি যদি কোনো একটা 10 জিবির ফাইল ট্রান্সফার করি, সেক্ষেত্রে ম্যাক থেকে সময় লাগছে ধরুন 1 মিনিটের মতো, 1 মিনিট। এইটার ক্ষেত্রে তখন গিয়ে সময় লাগছে 1.5 থেকে 2 মিনিটের কাছাকাছি, এরকম আর কি। আশা করছি খুব সহজ বাংলায় বুঝতে পারছেন নেস ড্রাইভ কীভাবে কাজ করে থাকে, এই জিনিসটা ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে, কাদের দরকার। এবং আমার মনে হয় ছোটো নাচগুলো আস্তে আস্তে আমাদের মানে বাসা বাড়িতেও ফ্যামিলি ইউজের ক্ষেত্রেও ব্যবহার হবে একটা সময়, এবং অলরেডি অনেকেই ব্যবহার করছে, আর ছোটো ছোটো প্রতিষ্ঠানেও চাইলেও ব্যবহার করা যায়। দারাজে দেখলাম এই ড্রাইভটারই কারেন্টলি প্রাইস আছে হচ্ছে গিয়ে 31 থেকে 32 হাজারের মতো। আর এর মাঝে যে ড্রাইভ আমরা ব্যবহার করছি এটা সহ কিন্তু দাম না। তো এখানে যে 4 টিবির যে ড্রাইভটা রয়েছে ওইটার দাম এরকম 16 থেকে 17 হাজারের মতো আর কি। ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সরাসরি, আপনারা সেখান থেকে গিয়ে চাইলে পারচেস করতে পারবেন। বাট সত্যি বলতে খুবই কাজের একটা জিনিস, মানে এইটা যদি আপনার কাছে থাকে আপনি মনে করবেন যে আপনি চাপ পেয়ে গেছেন হাতে, মানে অ্যাটলিস্ট আমাদের জন্য তো অবশ্যই ভাই। এবং যে কারণে বিশাল ইনভেস্টমেন্ট গেলেও এই যে আমাদের মতো স্টুডিওতে এরকম বড় বড় নেসগুলো ব্যবহার করে থাকে মানুষজন। তো ভাই ব্রাদার, এই ভিন্ন প্রোডাক্টের ওভারভিউটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ইন্টারেস্টিং কিছু নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।